হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে প্লেলিস্ট ক্রিয়েট করবেন। অনেকে হয়তো জানে না ইউটিউবে প্লেলিস্ট ক্রিয়েট করতে হয় কিভাবে। ইউটিউবে প্লেলিস্ট ক্রিয়েট করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্লেলিস্ট ক্রিয়েট করা, আপনি যদি প্রপার নিয়মে প্লেলিস্ট ক্রিয়েট না করেন, আপনাকে ইউটিউব কিন্তু বলতেছে, আপনি যখন চ্যানেল অডিটে যাবেন তখন কিন্তু ইউটিউব আপনাকে গাইড করবে যে আপনি প্লেলিস্ট ক্রিয়েট করেন এবং প্লেলিস্টের মধ্যে ভিডিও আপলোড করেন। তো প্লেলিস্টটা অনেক গুরুত্বপূর্ণ। প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে যেখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, যেখান থেকে আপনি আপলোড করেন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে আপলোড ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, এই একটা অপশন পেয়ে যাবেন, নিউ প্লেলিস্ট। তো এই সিম্পল এই নিউ প্লেলিস্টের উপর কিন্তু একটা ক্লিক করতে হবে বন্ধুরা। নিউ প্লেলিস্টে ক্লিক করার পর এখানে টাইটেল, ডেসক্রিপশন, এরপর ভিজিবিলিটি, এই পুরো বিষয়টা আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো। এখানে আপনার একটা টাইটেল অর্থাৎ প্লেলিস্টের কি নাম দিবেন এটা আপনি এখানে লিখতে পারেন। প্লেলিস্টের অ্যাকচুয়ালি আপনি কি নাম দিতে যাচ্ছেন, আহ, এখানে আমি প্লেলিস্টের নাম দিব জুম মিটিং টিউটোরিয়াল। জুম মিটিং টিউটোরিয়াল, ঠিক আছে, আমি প্লেলিস্টের নাম দিলাম জুম মিটিং টিউটোরিয়াল। নাম দেওয়ার পর এখানে ডেসক্রিপশন দিতে বলতেছে আবার, এখানে হচ্ছে ডেসক্রিপশন দিতে বলতেছে। ডেসক্রিপশন আপনি সেম জিনিস রাখতে পারেন, কিংবা ডেসক্রিপশনে আপনি জুম মিটিং এর ব্যাপারে আপনি কিছু লেখা আপনি এখানে দিতে পারেন। সাপোজ আমি এখান থেকে কিছু দিয়ে দিব। এখানে ৫,০০০ কিওয়ার্ড আপনি দিতে পারবেন। তো এখানে আরো বেশি করে দেই, সমস্যা কি তাহলে? ৫,০০০ কিওয়ার্ড এখানে আপনি দিতে পারবেন। তো আমি দিয়ে দিলাম। এটা দিলে ডেসক্রিপশনে এটা দিলে কি হবে, এটা হচ্ছে আপনার তাদের গাইডলাইন অনুযায়ী চললেন, এতে করে আপনার এটা র্যাঙ্কে থাকবে, আপনার এই প্লেলিস্টটা কিন্তু ফেসবুকে র্যাঙ্ক করবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ভিজিবিলিটি। এখানে ভিজিবিলিটিটা অবশ্যই পাবলিক রাখবেন, প্রাইভেট আনলিস্টেড পাবলিক, আপনি অবশ্যই পাবলিক রাখবেন ভিজিবিলিটি। এরপর হচ্ছে আপনার এখানে ডিফিউজ ভিডিও, পাবলিশড নিউয়েস্ট, তারপরে হচ্ছে এখানে পাচ্ছেন হচ্ছে অ্যাড ভিডিও। তো অ্যাড ভিডিওর মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে নামে প্লেলিস্টটা খুলেছেন এই রিলেটেড যত ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি এখান থেকে মার্ক করবেন। তো আমি ভিডিওগুলো মার্ক করে দিব। এই রিলেটেড যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু আমি এখানে মার্ক করে দিব। তো এই রিলেটেড ভিডিও যেগুলো ছিল আমি কিন্তু মার্ক করে দিছি। দেওয়ার পর এরপরে হচ্ছে এই যে ডান অপশনটা দেখতে পাচ্ছেন, ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করলে এখানে কিন্তু 7টা ভিডিও যে দেখতে পাচ্ছেন, 7টা ভিডিও কিন্তু এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এরপরে কি করবেন, এরপরে আপনার আর কোনো কাজ নেই, এখানে জাস্ট ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছেন যে এই যে ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে এটাকে ক্রিয়েট করে ফেলবেন। এখন কিন্তু প্লেলিস্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন প্লেলিস্টটা যে ক্রিয়েট হয়েছে এটা আপনি কোথা থেকে দেখতে পাবেন? একটা রিলোড দিচ্ছি। এই যে এটা কিন্তু প্লেলিস্ট, এটা কিন্তু একটা প্লেলিস্ট। এখন আমরা যদি প্লেলিস্টটা আসলে অ্যাকচুয়ালি হয়েছে কিনা এটা দেখতে চাই, সেই জন্য আমাদেরকে চলে যেতে হবে কোথায়? আমাদেরকে চলে যেতে হবে ইউটিউব স্টুডিওতে। আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে বা কন্টেন্ট। তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এই যে আপনি যে সবেমাত্র প্লেলিস্টটা ক্রিয়েট করছেন এটা কি সম্পূর্ণ হয়েছে কিনা এটা দেখার জন্য এই যে প্লেলিস্ট একটা অপশন এখানে পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন জুম মিটিং টিউটোরিয়াল নামের যেই প্লেলিস্টটা আপনি মাত্র খুলেছেন সেই প্লেলিস্টটা কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি। আবার নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং উপকার হয়ে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।